প্রচন্ড গরমে আমাদের সুস্থ থাকার উপায় কিন্তু আমাদের নিজে থেকেই খুঁজে বের করতে হবে। প্রচন্ড গরমে আমরা কিভাবে সুস্থ থাকতে পারি, আজকে আমি সেই বিষয়ে কথা বলবো। আমি পুষ্টিবিদ মাহফুজা নাসরিন শম্পা, কর্মরত আছি ইম্পালস হাসপাতালে। প্রচন্ড গরমে আমাদের যে জিনিসটা হয়, যারা আমরা নন এসিতে কাজ করি বা বাইরে কাজ করতে হয়, যারা বা পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করে, যারা রান্নাঘরে কাজ করে, ঘরের কাজ করে, তারা কিন্তু কাজ করার সময় প্রচন্ড ঘাম হয়। ঘাম হওয়া মানে হচ্ছে আমাদের শরীর থেকে পানি বের হয়ে যাওয়া, আর এবং এই ঘামের সাথে আমাদের বিভিন্ন মিনারেলস এবং ইলেকট্রোলাইটস বের হয়ে যায়। ফলে আমরা কিন্তু খুব অবসাদগ্রস্ত হয়ে পড়ি, মাথা ব্যথা করে, মাথা ঝিমঝিম করে, বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা দেখা দেয়। এই গরমে আমাদের সবচেয়ে বেশি যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে আমাদের শরীরকে হাইড্রেট রাখা। আর সেই জন্য আমাদের কি করতে হবে, প্রচুর পরিমাণে আমাদের পানি খেতে হবে। আর এবং এই মিনারেলস এবং ইলেকট্রোলাইট ব্যালেন্সটাকে ঠিক রাখার জন্য আমরা খেতে পারি স্যালাইন, ডাবের পানি অথবা লেবুর শরবত বা যে কোনো ফলের শরবতের সাথে একটু লবণ দিয়ে আমরা খেয়ে নিতে পারি। এবং এই স্যালাইনটার ক্ষেত্রে যেটা বলবো, অনেকেই আছে যে এক প্যাকেট স্যালাইন খুব দ্রুত এক গ্লাস পানিতে ঢেলে খেয়ে ফেলে। এটা কিন্তু খুবই স্বাস্থ্যের জন্য খারাপ, এটা ভালো চেয়ে আপনাকে খারাপ করবে। তাই স্যালাইনটা বানানোর ক্ষেত্রে স্যালাইন বানানোর নিয়মটা ফলো করতে হবে। 1/2 লিটার পানিতে 1 প্যাকেট স্যালাইন গুলে সেই স্যালাইনটা আপনাকে খেতে হবে। এবং এই সময়ে গরমের মধ্যে আমরা এই পানি ইনটেকের সাথে সাথেও আরো যে কাজটা করব সেটা হচ্ছে বিভিন্ন ধরনের রসালো ফলগুলো আমরা আমাদের খাবার তালিকায় রাখবো, যেমন তরমুজ, বাঙ্গি, মালটা, কমলা, এই জাতীয় খাবারগুলো রাখবো। এছাড়াও আমরা রসালো যে সবজিগুলো আছে, যেমন লাউ, জালি, চিচিঙ্গা, পটল, পেঁপে, এগুলো আমরা রাখবো খাবারে। এবং আমাদের তরকারিগুলো হবে ঝোল আকারে, যেমন মাছের ঝোল, মাংসের ঝোল, পাতলা ডাল, টক ডাল হতে পারে, টমেটোর টক হতে পারে। এগুলো কিন্তু আমাদের এই গরমের মধ্যে খুবই স্বাস্থ্যসম্মত। এই খাবারগুলো থেকে যে আমরা পানি পাবো, তেমনি আমরা সাধারণ যে নর্মাল পানি সেখান থেকেও আমরা শরীরে পানি পেয়ে থাকবো, এবং এতে কিন্তু আমাদের শরীরটা হাইড্রেট থাকবে। এবং এই সময় কিছু খাবার কিন্তু আমাদের সেই সাথে অ্যাভয়েড করে চলতে হবে। সেগুলো হচ্ছে চর্বি জাতীয় খাবার, রেড মিট বা লাল মাংস যেটাকে আমরা বলি, গরু, খাসি, হাঁসের মাংস, এই সমস্ত খাবার আমরা এই সময়ে অ্যাভয়েড করে চলবো। কিন্তু কারণ এগুলো আমাদের কিন্তু বডি টেম্পারেচার বাড়িয়ে দেয়। একে তো গরমে আমাদের বডি টেম্পারেচার এমনিতেই বেশি থাকে, তার উপর এই সমস্ত খাবার বডি টেম্পারেচার বাড়িয়ে দেওয়ার কারণে এবং হজম করতে অনেক সময় লাগার কারণে দুটো মিলিয়ে কিন্তু আমাদের একটা বদ হজম তৈরি হয়। অনেকে দেখা যায় যে সমস্ত খাবার খেয়ে বমি করতে থাকে, ডায়রিয়া হয়ে যায়। ফলে কিন্তু আমাদের গরমে আমরা ডিহাইড্রেট থাকি। আবার শরীর থেকে এই বমি, ডায়রিয়ার ফলে আমাদের শরীর থেকে যখন পানি বের হয়ে যায় তখন সেটা মারাত্মক আকার ধারণ করে। তাই আমরা এই সমস্ত খাবার খাবো না, তেলে ভাজা খাবারগুলো অ্যাভয়েড করে চলবো। অতিরিক্ত মশলা দেওয়া খাবারগুলো আমরা খাবার তালিকা থেকে বাদ দিব। এই সময় আমরা খুব সহজপাচ্য খাবারগুলো খাবার তালিকায় রাখবো। এই সময় আমাদের যাদের দিকে বেশি লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে বয়স্ক এবং শিশুদের দিকে। এছাড়াও যারা কিডনি রোগে আক্রান্ত থাকে, যারা তাদের কিন্তু পানির একটা লিমিটেশন থাকে, তাদের দিকেও কিন্তু আমাদের বিশেষ খেয়াল রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই গরমের মধ্যে সবাইকে সুস্থ রাখুক। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।